হরি ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রমের পক্ষ থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। তোমাদের সকলের সৌভাগ্য প্রার্থনা করি। তোমাদের সকলের আরোগ্য প্রার্থনা করি। ভগবান দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের সকলের সফলতা প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছে সমস্যা এবং সমাধান। অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। হরি ওম নমঃ শিবায়। ওম শ্রী মহাকাল রুদ্রদেবায় নমঃ। ওম শ্রী মহাকাল ভৈরব দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। ভক্তগণ, আগামী 22 তারিখ থেকে অম্বুবাচী তিথি শুরু হচ্ছে। অম্বুবাচী উপলক্ষে যাব কোথায়? তোমাদের সকলের মঙ্গল কামনায়, তোমাদের সকলের সৌভাগ্য প্রার্থনায়, তোমাদের সকলের আরোগ্য প্রার্থনায়, তোমাদের সকলের সফলতার প্রার্থনায় যাব কোথায়? যাব শ্রী শ্রী কামাখ্যা মহাপীঠে। কামাখ্যা ধামে যাব। কেন যাব জানো? এই কামাখ্যা ধামে কেন যাব? শৈব সাধকরা কেন যাবে? কেন শক্তি সাধকরা যাবে? কেন কৃষ্ণ সাধকরা যাবে? সকলে কেন যাবে? কালিকা পুরাণ এই শাস্ত্রে বলছেন, কামরূপং মহাপীঠং গুহ্যতমং পরম সদা সন্নিহিত স্তোত্র পার্বতা সহ শঙ্কর ন চিরাত পূজিত দেবস্ত স্মিন মহাপীঠে প্রসিদতি পার্বতী চানু গৃহান্নাতি ভর্গ ভক্তন্ত তত্র বৈ দদাতি ন চিরাত কামং ভক্তায় পরমেশ্বর তৎ তু পীঠং প্রবক্ষ্যামি শ্রীণুতা সাম্প্রতং যুবাম। এই শ্লোক কালিকা পুরাণে লেখা আছে। কালিকা পুরাণে এই তীর্থের মহিমাকে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। এর আগের দিন তন্ত্রচূড়ামণি গ্রন্থের কথা বলেছি। আজ কালিকা পুরাণের কথা বলি।
এই গ্রন্থে বলা হয়েছে গুহ্যদপি গুহ্যতম শক্তিপীঠ হল কামরূপ মহাপীঠ। পার্বতী দেবীর সঙ্গে শঙ্কর ভগবান এখানে সদা সর্বদা প্রতিনিয়ত বিরাজমান। দেবী পার্বতীর সাথে শঙ্কর ভগবান এখানে সদা সর্বদা প্রতিনিয়ত বিরাজমান। এই পীঠে যদি মহাদেবের সাধনা করা হয় তাহলে তিনি অত্যন্ত সন্তুষ্ট হন, অত্যন্ত সন্তুষ্ট হন। আর মহাদেব শঙ্কর ভগবান যদি সন্তুষ্ট হন, তোমরা জানো তিনি রাবণকেও সোনার লঙ্কা দিয়েছিলেন। তিনি রাবণকেও সোনার লঙ্কা দিয়েছিলেন। সরল সাধনা হলো শৈব সাধনা। শৈব সাধনা করতে গেলে তুমি আমিষ আহারও খেতে পারো সারা বছর, তুমি বিবাহ করতে পারো, তুমি সন্তানের মা বাবা হতে পারো, গৃহ সংসারে থেকেও তুমি শৈব সাধনা করতে পারো। তাই এটি সরল সাধনা। দেবী পার্বতী শিবভক্তের প্রতি অসীম অসীম করুণা প্রদান করেন। শুধুমাত্র কোনো একটি সন্তান যদি বাবার স্নেহ ভালোবাসা পায় আর মায়ের স্নেহ ভালোবাসা না পায়, তুমি একবার চিন্তা করো, যদি তুমি জীবনে শুধু বাবার স্নেহ ভালোবাসা পেয়েছ আর মায়ের স্নেহ ভালোবাসা মা কি তা জানতেই পারোনি, মায়ের স্নেহকে বুঝতেই পারোনি, মায়ের স্নেহের স্পর্শই পাওনি, তাহলে কি তুমি সম্পূর্ণ ভালোবাসা পেলে, সম্পূর্ণ স্নেহ পেলে, সম্পূর্ণ মমতা পেলে? পেলে কি? পেলে না। যেমন পিতৃস্নেহ চাই তেমন মাতৃস্নেহ চাই, যেমন সূর্য চাই, উত্তাপ চাই, তেমন মেঘ চাই, বর্ষাও চাই। তবেই কিন্তু এই প্রকৃতি জলবায়ু সঠিকভাবে গঠিত হয়। তেমন একটি ভক্তের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সর্বশেষে মুক্তি, এই যে 4 পর্যায়, এই পথ অতিক্রম করতে গেলে শুধুমাত্র দেব সাধনায় হবে না, দেবী সাধনা প্রয়োজন। আবার শুধু দেবী সাধনায় হবে না, দেব সাধনায় প্রয়োজন। কেমন? তাই শিবভক্তের প্রতি দেবী পার্বতী অসীম করুণা তিনি প্রদান করেন। তিনি ভক্তের প্রার্থনা পূরণ করেন। ভক্ত এই বিশেষ তিথিতে যদি এখানে সাধনা করেন, ভক্তের হয়ে গুরুদেব, ভক্তের হয়ে কোনো সাধু, সন্ন্যাসী, সাধক, ভক্ত নিজে, ভক্তের পিতামাতা যে কেউ যদি এই সাধনা করেন, তাতে ভক্ত তথা সম্পূর্ণ পরিবারের অসীম অসীম কল্যাণ, অসীম কল্যাণ সাধন হয়। কেন? এক তো স্থান, তার ওপর কাল। একটি স্থানটাই হলো মহাপীঠ, গুহ্যপীঠ, তন্ত্রপীঠ, গুহ্যপীঠ, মহাপীঠ। অপরদিকে এই তিথি হলো অম্বুবাচী। তাই এই সময়, এই যে সময় আছে না, এখন দেখেছো, এখন পেপার জুড়ে জুড়ে কি কালার টিভির বিজ্ঞাপন, কালার টিভির দোকানে ভিড়। টিভি তো আজকাল কালার এলসিডি, তো কত ভিড়। হ্যাঁ, কেন ভিড়? কেন? এখন তো এলসিডি টিভি, প্লাজমা টিভি, কত টিভি এসে গেছে। কেন ভিড়? এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে, এসির দোকানে ভিড়, গরম পড়েছে। কোথায়?
শীতকালে এসির দোকানে ভিড় থাকবে? থাকবে না। সময় তো, তিথিটারও তো মহত্ব আছে, কালটার তো মহত্ব আছে, আছে না? দুর্গাপুজোর সময় জামা কাপড়ের দোকানে ভিড়। আজ যদি আমি নতুন জামা কাপড় পরে রাস্তায় বেরিয়ে বলি তোমরাও নতুন জামা কাপড় পরে নাও, আজকে দুর্গাপুজো, তা হবে নাকি? আজকে দুর্গাপুজো কিরমভাবে হয় নাকি? হয় কি বলো? তিথিতে হবে তো, তিথি ছাড়া হবে কি করে? তিথি ছাড়া হবে নাকি? আমি যদি রাত্রিবেলা 9টার সময় বলি সূর্য তুমি উঠে পড়ো, থোড়ি সূর্য উঠবে? সূর্য তো ভোরবেলায় উঠবে। সূর্য উঠলেই তো ভোর হবে, সূর্য উঠলেই ভোর হবে। আর এই সাধনা সিদ্ধির সময় হলেই, ভক্তর ডাক ভগবানের শুনবার সময় হলেই অম্বুবাচী হবে। অম্বুবাচী তিথি এমনই এক তিথি। তাহলে আমরা কি পেলাম? যে কেন আমরা যাব, কেন করব না? কালিকা পুরাণে এই স্রোত বলেছে, এই শ্লোকে বলেছে যে এই সময় দেবী সে কথা শোনেন। কামরূপ কামাখ্যায় কি আছে? কামরূপ কামাখ্যায় জনিপীঠ আর জনিমণ্ডল দুটি স্ব অস্তিত্ব নিয়ে উপস্থিত আছে, দুটোরই আলাদা আলাদা অস্তিত্ব রয়েছে। এটিকে এক করে দেখাটা আমাদের পক্ষে ঠিক হবে না। জনিপীঠ আর জনিমণ্ডল দুটোকে এক করে দেখাটা ঠিক হবে না। জনিপীঠ হলো এক বিস্তৃত ভূখণ্ড যার আয়তন প্রায় 5 ক্রোশ। এই 5 ক্রোশ অঞ্চল মানে কম নয়, একটা নীল পাহাড়, যে পাহাড়টার নাম নীল পাহাড়, সেই নীল পাহাড়টা হলো এই 5 ক্রোশ অঞ্চল জুড়ে, এই 5 ক্রোশ অঞ্চল জুড়ে। এটা হলো জনিপীঠ, জনির উপরি ভাগ, যে ভাগ বাইরে থেকেও দেখা যায়, এটা হলো জনিপীঠ। সেটা একটা পাহাড় জুড়ে, একটা পাহাড়ের অঞ্চল জুড়ে হলো এই জনিপীঠ, 5 ক্রোশ। আর সেই 5 ক্রোশের মধ্যে যে নীল পাহাড় আছে তার ভেতরে আছে জনিমণ্ডল, তার ভেতরে আছে জনিমণ্ডল। এক অসীম রহস্যের কেন্দ্রস্থল হলো এই কামাখ্যা জনিমণ্ডল। এই গুহা মা কামাখ্যার গর্ভগৃহ। জনিপীঠের ভেতরে আছে এক গুহা, প্রস্তরে গুহা, তা হলো মা কামাখ্যার গর্ভগৃহ। 5 ক্রোশের মধ্যে শুধুমাত্র কিন্তু নীল পর্বত নেই, জনিপীঠটার মধ্যে শুধুমাত্র নীল পর্বত নেই, আরও কতগুলো পর্বত আছে। সেই পর্বতগুলোর নাম কি জানো? হয়তো জানো না। সেই আলাদা আলাদা পর্বতে গিয়ে আলাদা আলাদা করে মন্ত্র জপ করার কথা বলা হয়েছে শাস্ত্রে। লিখে নাও, পর্বতগুলোর নাম লিখে নাও। পর্বতগুলোর নাম হলো ব্রহ্মশৈল, ব্রহ্মশৈল, ব্রহ্মশৈল। আর আছে মণি পর্বত, মণি পর্বত। আর আছে ভস্মাঞ্চল। জনিপীঠের ওপরে 4টে পাহাড় আছে। একটা হলো নীল পাহাড়, এই যে 5 ক্রোশ, তার ভেতরে আছে নীল, এই 5 ক্রোশের মধ্যেই নীল পাহাড় আছে, তার সাথে আছে ব্রহ্মশৈল পাহাড়, মণি পর্বত পাহাড় আর ভস্মাঞ্চল পাহাড়। এই ব্রহ্মশৈল পাহাড়ে গিয়ে কি করা উচিত? ব্রহ্মশৈল পাহাড়ে গিয়ে কি করা উচিত? এখানে অর্ধনারীশ্বর মন্ত্রে ধ্যান করা উচিত, অথবা পর্বতাসনে এক পায়ে দাঁড়িয়ে অর্ধনারীশ্বর মন্ত্রে জপ করা উচিত এই ব্রহ্মশৈল পাহাড়ে। মণি পর্বতে কি করা উচিত? মণি পর্বতে গিয়ে আমাদের কুণ্ডলী জাগরণ করা উচিত। আমাদের মণিপুর চক্র থেকে শক্তিকে ঊর্ধ্বমুখী করা উচিত, শক্তিকে ঊর্ধ্বমুখী করা উচিত আমাদের মণিপুর চক্র থেকে। এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করা উচিত, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করা উচিত। আর ভস্মাঞ্চল যে পর্বত, সেটা হচ্ছে ব্রহ্মপুত্রের নদীর মধ্যে এই পর্বতটা। এখানে গিয়ে আমাদের বটুক ভৈরব মন্ত্রে
আমাদের পূজা পাঠ করা উচিত, বটুক ভৈরব মন্ত্রে আমাদের পূজা পাঠ করা উচিত। এই যে ভস্মাঞ্চল যে পর্বতটা, এটা ব্রহ্মপুত্রের জলরাশির মধ্যে আছে, এটা জলরাশির মধ্যে আছে। আর এটা খুব বেশি উঁচু নয়, এটা খুব বেশি উঁচু নয় এই পাহাড়টা। এখানে উমানন্দ, এখানে ভৈরব উমানন্দের মন্দির আছে, এখানে ভৈরব উমানন্দের মন্দির আছে। ভস্মাঞ্চলের পাহাড়টা খুব বেশি উঁচু নয়। নীল পাহাড়ে কামাখ্যা দেবী, এখানে হলেন ভৈরবী, এখানে ভৈরবী হচ্ছে কামাখ্যা দেবী নামে পরিচিত, আর ভৈরব উমানন্দ নামে পরিচিত, আর এখানে ভৈরব উমানন্দ নামে পরিচিত। কামাখ্যা দেবীর আর একটা নামও আছে, নীল পর্বতী দেবী, নীল পর্বতী দেবী রূপেও একে জানা হয়। আর এই তন্ত্র মতে, তুমি শৈবতন্ত্র বলো, তুমি শক্তিতন্ত্র বলো, এই তন্ত্রে কি আছে, ভৈরব আর ভৈরবী একে অপরের পরিপূরক, ভৈরব আর ভৈরবী একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। হাইড্রোজেন আর অক্সিজেন না হলে যেমন জল হবে না, সেই রকম ভৈরব আর ভৈরবী ছাড়া তন্ত্র বা সাধনাও হবে না, হবে না। তো এবং পৌরাণিক কাহিনী আছে জানো তো, এই যে এর একটা কিন্তু পৌরাণিক কাহিনী আছে, তোমরা জানো হয়তো, অনেকে জানো হয়তো বা কিছুটা জানো। এর একটা পৌরাণিক কাহিনী আছে, আমি পৌরাণিক কাহিনীটা তোমাদেরকে আগামী দিন বলবো, আমি আগামী দিন বলবো। আর সবথেকে বড় কথা যে কামাখ্যা পাহাড়ে কিন্তু 9টি দেবীর আলাদা আলাদা, 9টি দেবীর আলাদা আলাদা পীঠ রয়েছে। সেই 9টি দেবীর নাম আমি আজকে তোমাদেরকে বলে দেই। 9টি দেবীর নাম আমরা কেন বলবো, 9টি পীঠের নাম আমরা কেন বলবো। এই 9টি পীঠে প্রত্যেকটা গ্রহের রঙের ফুল দিয়ে, প্রত্যেকটা গ্রহের রঙের ফুল দিয়ে কিন্তু পূজা করা উচিত। বিশেষত যাদের মেয়ের বিবাহ হচ্ছে না, বিবাহে যত ঝঞ্ঝাট হয়ে আছে, বিবাহটা আটকে আছে, বিবাহটা বেঁধে রাখা আছে, হতেও হয় না। শিক্ষিতা মেয়ে তোমার এসএসসি দিয়ে স্কুলের টিচার, এমএসসি করেছে, এমবিএ করেছে, এমসিএ করেছে, আরে সব হচ্ছে, বিয়ে হচ্ছে না, মেয়ের আমার চোখের কোণে কালি পড়ে যাচ্ছে, মেয়ের মাথা চুল উঠে যাচ্ছে, হ্যাঁ কত খারাপ। সব বন্ধুদের বিয়ে হয়ে গেল, আর আমার মেয়েটার বিয়ে হলো না, কিছুতেই বিয়ে হলো না, বিয়েই হচ্ছে না। তো এই সময় যদি এই যে 9টা পীঠ, আর কি করা উচিত জানো কি, একটুখানি তোমরা লিখে নাও। যেদিন সম্বন্ধ দেখতে আসবে, এই 9টা দেবীর নামে, এই 9টা দেবীর নাম জপ করে, এই 9টা দেবীর নাম জপ করে, এই 9টা দেবীর নাম জপ করে 1 গ্লাস জলে 9 ফোঁটা মধু আর 9 ফোঁটা মধু আর একটি বেলপাতা জলের মধ্যে চুবিয়ে বেলপাতাটিকে সরিয়ে দেবে, আর ওই জলটি পান করবে। এই 9টি গ্রহের যে দেবী, যে পীঠ আছে এখানে, সেটা তোমরা লিখে নাও। এই 9টি দেবীর যে পীঠ এখানে আছে, সেটা তোমরা লিখে নাও। এখানে আছেন ভৈরবী আছেন ছিন্নমস্তা, রাহুর দেবী ছিন্নমস্তা, আছেন কালিকা, আছেন বগলা, মঙ্গলের দেবী হলেন বগলা, আছেন মাতঙ্গী, রবির দেবী হলো মাতঙ্গী, আছে মাতঙ্গী, আছেন কমলা, আছেন ভুবনেশ্বরী, আছেন ধূমাবতী হচ্ছেন কেতুর দেবী হলেন ধূমাবতী, আর আছেন ত্রিপুরা সুন্দরী, বুধের দেবী হলো ত্রিপুরা সুন্দরী। এই 9টা গ্রহের পীঠ আছে এখানে, 9টা গ্রহের পীঠ আছে। আজকে থেকে নেই। भारत का ये कहानी सदियों से भी पुरानी है, ज्ञान नीति का गंगा ऋषियों की अमर वाणी। ভারতের এই যে কাহিনী সদিও মানে কয়েক হাজার বছরের, সদিও সে পুরানি, সদিও সে ভি পুরানি,
सदियों से भी पुरानी, কয়েক হাজার বছরেরও বেশি পুরনো। হ্যাঁ জ্ঞান নীতি কা গঙ্গা, এ হলো জ্ঞান আর নীতির গঙ্গা। গঙ্গাতে একটু জল থাকে, গঙ্গাতে কি শুধু বর্ষাকালে জল থাকে? অনেক জল থাকে, সারা বছর জল থাকে। তো ভারতে জ্ঞান আর নীতির গঙ্গা রয়েছে, গঙ্গা প্রচুর। আর গঙ্গা পবিত্র, পবিত্র নীতি আর জ্ঞান রয়েছে। ঋষিও কি আমার বাণী, ঋষিও কি আমার বাণী, ঋষিদের আমার বাণী যুগে যুগে সত্য, ঋষিদের বাণী সর্বদা সত্য। ঋষি লোক হর পল সহি হতে হ্যাঁ, ঋষিদের কথা কখনো মিথ্যে যায় না, কখনো মিথ্যে যায় না। তো এই যে নটা পীঠ আজ তৈরি হয়নি, নটা পীঠ আজ তৈরি হয়নি। গণতন্ত্র, ব্রিটিশ তন্ত্র, মোগল তন্ত্র, সেন বংশ, মৌর্য বংশ, তার আগে 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 সে যুগ থেকে রয়েছে। তো এই সময় এই প্রত্যেকটা পীঠে পরিশ্রম করে, হ্যাঁ বাবা অত ওপরে উঠব, ও ঘুমিয়ে পড়ি, থাক আবার 26 তারিখে ফিরে যাব, তা না করে প্রত্যেকটা পিঠে গিয়ে যদি সঠিকভাবে এগুলো মাধ্যমে প্রত্যেকটা গ্রহের ফুল দিয়ে যদি পুজো করা যায়, অসীম তার ফল। একথা বলা আছে কালিকা পুরাণে, একথা বলা আছে তন্ত্রচূড়ামণি গ্রন্থে, তন্ত্রচূড়ামণি গ্রন্থে। তো মেয়ের তোমার সম্বন্ধ দেখতে এসেছে। তো এই নটা গ্রহের এই যে পিঠ, এই যে দেবীদের পিঠের নাম বলবে, বলে 1 গ্লাস জলের মধ্যে 9 ফোঁটা মধু দেবে, একটা বেলপাতা দিয়ে ওটাকে চুবিয়ে বেলপাতাটা রেখে ওই জলটা খেয়ে নিয়ে মেয়ে গিয়ে সম্বন্ধে বসবে, মেয়ে সম্বন্ধে বসবে। বিয়ে হচ্ছে না, না খুব চিন্তা, খুব চিন্তা, সত্যি চিন্তা খুব। লোকে নানা কথা বলে, লোকে বলে মেয়ে তোমার এত বয়স হয়ে গেছে, আর হবে না, একটা দোজবরেই বিয়ে দিয়ে দাও, না হয় তা আছে ছেলে মেয়ে, আর এই এত বয়সে মেয়েকে কে বিয়ে করবে? বলো তো, শুনে মনটা কেমন লাগে বলো, বলো? হ্যাঁ, নিজের একটা কুমারী মেয়েকে দোজবরে বিয়ে দেওয়া যায়? বলো। তুমি তো পিতা হয়েছ, তুমি তো মাতা হয়েছ, একজন পিতা মাতা হয়ে তুমি বলো তো, তুমি বলো, তুমি তোমার বুকে হাত রেখে বলো, দেওয়া যায়? দেওয়া যায় কি বলো? লোকে নানা কথা বলে, সমাজ নানা কথা বলে, কিন্তু বাবা মার দুঃখটা ভাবে না, বাবা মার দুঃখটা ভাবে না কিন্তু সমাজ, সবাই ভাবে না, কেউ কেউ ভাবে, সবাই ভাবে না, কেউ কেউ ভাবে। হ্যাঁ, তো এটা করো, এটা করো। ভগবান শিবশম্ভুর কৃপা সর্বদা থাকবে, সর্বদা থাকবে। কেমন? তো আগামী দিন আমি তোমাদের বলবো, আরো কথা বলবো। কি বলবো? আমি তোমাদেরকে আগামী দিন কুব্জিকা পীঠ সম্পর্কে বলবো। আমি আগামী দিন তোমাদেরকে কুব্জিকা পীঠ সম্পর্কে বলবো, ওই কালিকা পুরাণ থেকে বলবো, ওই কালিকা পুরাণ থেকে বলবো। দেখি আজকে চিঠি কি আছে। ভক্তগণ দেখে নেই কি চিঠি আছে। অনেক চিঠি এসে থাকে, তো বাংলা ভাষায় প্রায় 4500 চিঠি জমে গেছে, জানো তো। তো দেখি আজকে লটারির মাধ্যমে কোন চিঠিটা উঠে এসেছে। চিঠিটি লিখেছ হালিশহর থেকে ভারতী পাল। হালিশহর থেকে লিখছ ভারতী পাল। হরি ওং নমঃ শিবায়। শ্রী চরণেষু দেবদাস বাবা, পত্র প্রথমে আপনি আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করিবেন। আমি আপনার সোনার বাংলা চ্যানেলের রাত্রি 10:50 অনুষ্ঠান নিয়মিত দেখি। আমার সমস্যা দুটি হল, প্রথমত আমি আমার শরীর স্বাস্থ্য সম্বন্ধে
ভীষণভাবে চিন্তিত। সারা বছরই নানা শারীরিক সমস্যা লেগেই থাকে। দ্বিতীয়ত, আমার স্বামী শম্ভুনাথ পাল পৈতৃক সম্পত্তি নিয়ে ভীষণ পারিবারিক সমস্যা চলছে। আমার প্রশ্ন, আমি কি গ্রহগত কারণে সারা বছর অসুস্থ থাকি? এর সমাধানই বা কি বলবেন? আর আমাদের পারিবারিক সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাবে কি না? আমাদের নিজস্ব বাড়ি হবে কি না? আমার জন্ম তারিখ হল 15ই নভেম্বর 1962 সাল, বৃহস্পতিবার, সকাল 8:35। জন্মস্থান কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। ইতি ভারতী পাল, হালিশহর। মা, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছ। মা, তোমার চিঠি আজকে লটারির মাধ্যমে উঠেছে। আমি বলি, তুমি শোনো। শুধু শুনবে কেন মা, লিখেও নাও। মা, ভারতী মা, তুমি শুনছো তো? ভারতী মা, তুমি শুনছো? হালিশহর থেকে তুমি চিঠি লিখেছ মা। তোমার শুভ জন্ম তারিখ 15ই নভেম্বর 1962 সাল। সেদিন ছিল বৃহস্পতিবার এবং সকাল 8:35 মা তোমার কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনাতে জন্ম। মা তোমার হলো মিথুন রাশি। তুমি লিখে নাও, লিখে নিচ্ছ মা তুমি? ভারতী মা, তুমি শুনছো? তুমি লিখে নিচ্ছ? তোমার হলো মিথুন রাশি, ধনু লগ্ন। ধনু লগ্ন, আদ্রা নক্ষত্র অর্থাৎ 6 নম্বর নক্ষত্রে তোমার জন্ম। 6/3, 6 নম্বর নক্ষত্র আর 3 নম্বর রাশি। কৃষ্ণ চতুর্থী তিথিতে জন্ম। কৃষ্ণ চতুর্থী তিথিতে জন্ম। শূদ্র বর্ণ এবং মনুষ্যগণ বা নরগণ। মা, এই হলো তোমার শুভ জন্মকুণ্ডলী। তোমার জন্মকুণ্ডলীতে মা এই মেষ রাশিতে তোমার কোনো গ্রহ নেই, আর বৃষ রাশিতেও তোমার কোনো গ্রহ নেই। মিথুনে আছে চন্দ্র, মিথুনে আছে চন্দ্র। কর্কটে আছে মঙ্গল রাহু, কর্কটে আছে মঙ্গল রাহু। সিংহ রাশিতে কোনো গ্রহ নেই, কন্যা রাশিতেও কোনো গ্রহ নেই। তুলাতে আছে রবি বুধ শুক্র, রবি বুধ শুক্র। আর বৃশ্চিক রাশিতেও কোনো গ্রহ নেই। ধনুতে আছে লগ্ন, ধনুতে আছে লগ্ন। মকরে আছে শনি কেতু, শনি কেতু। এবং কুম্ভতে আছে বৃহস্পতি, বৃহস্পতি। আর মীন রাশিতে মা তোমার কোনো গ্রহ নেই। তাহলে তোমার জন্মছক নিয়ে মা বলবো। তোমার জন্মকুণ্ডলীতে প্রথমেই লিখে নাও, বৃহস্পতি ভালো আছে, শুক্র ভালো আছে, বুধ ভালো আছে, চন্দ্র ভালো আছে, কেতু ভালো আছে। মা, অবশ্যই অবশ্যই তুমি, অবশ্যই মা তুমি সুস্থ থাকবে। কেন তুমি সুস্থ থাকবে? তোমার দীর্ঘ জীবন আছে। কেন দীর্ঘ জীবন আছে? কারণ তোমার লগ্নপতি বৃহস্পতি তো ভালো আছে, আর লগ্নপতি বৃহস্পতি ভালো থাকার জন্যই তুমি সুস্থ থাকবে। বৃহস্পতি কোনো খারাপ গ্রহ দ্বারা আক্রান্ত হয়নি। মা, তুমি সুস্থ থাকবে। তাহলে মা, তুমি সুস্থ থাকবে, কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছ কেন? তোমার কোমরে পায়ে ব্যথা যন্ত্রণা আছে। মা, তোমার কোমরে পায়ে ব্যথা যন্ত্রণা আছে।
তোমার পেটের সমস্যা আছে, তোমার অম্বল অ্যাসিডিটি আছে, তোমার অম্বল অ্যাসিডিটি আছে, তোমার মাথা যন্ত্রণা আছে, তোমার মাথা যন্ত্রণা, গা বমি বমি ভাব এগুলো আছে, মাঝে মাঝেই এগুলো হয়। আর কি আছে মা, তোমার কোনো চর্মরোগ একটু আসতে পারে, ভয় পেও না। প্রথমে বলি, একটা কথা বলি মা, প্রথমে তুমি ৭৭ বছর বয়স পর্যন্ত তুমি সচল অবস্থায় বাঁচবে। ৭৭ বছর বয়স পর্যন্ত তুমি সচল অবস্থায় বাঁচবে, তারপরেও তোমার দীর্ঘ জীবন আছে। কিন্তু এই যে সমস্যাগুলো তোমাকে কিন্তু অসুস্থ করে রাখে, এগুলো কিন্তু তোমাকে মা অসুস্থ করে রাখে। তুমি সঠিকভাবে কোনো কাজে মন দিতে পারো না, অনেক কষ্ট করে তুমি কাজ করো, তুমি খুব কিন্তু কর্মঠ, তুমি খুব কিন্তু কর্মঠ মা, তুমি খুব কর্মঠ, কিন্তু কাজগুলো তোমায় জোর করে করতে হয়। শরীরের প্রতি প্রেসার পড়ে যায় তোমার, শরীরের প্রতি খুব কিন্তু চাপ পড়ে যায় তোমার, তবু তুমি কিন্তু পারিবারিক কাজগুলো করো, অন্যের জন্য অনেক কিছু করো, তবু তুমি পারিবারিক কাজগুলো মা তুমি করো। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কেন? এগুলো হলো তোমার এই যে লগ্নটা মা, এই যে লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 8 এই মঙ্গলটা চলে গেছে অষ্টমে নিচস্থ রাহুযুক্ত, অষ্টমে নিচস্থ রাহুযুক্ত, রাহুর সাথে জুড়ে গেছে, শনি দৃষ্ট, শনি আবার তাকে দেখছে। এই হলো তোমার সমস্যার কারণ। আর এটাও ওই পৈতৃক সম্পত্তি, যেটা স্বামীর পৈতৃক সম্পত্তি পাবারও এটা কারণ। শুনে অবাক মনে হচ্ছে, কেন না কেন? এটা যে স্বামী কোথা থেকে বিচার করতে হয়? স্বামী বিচার করতে হয় লগ্ন থেকে 1 2 3 4 5 6 7 সপ্তম স্থান থেকে। এবার সপ্তম হলো স্বামী, স্বামীর উত্তরাধিকার, উত্তরাধিকার কোন ঘর? দ্বিতীয় ঘর থেকে। তাহলে স্বামীর দ্বিতীয় ঘর কোনটা হলো? সেই কর্কট রাশি। এইখানে মঙ্গল আর রাহু বসে আছে বলেই কিন্তু এই বিষয় সম্পত্তি নিয়ে এত সমস্যা। তো স্বামীর ভাই বোনেদের থেকে খুব ভাবে বিরোধ আছে। স্বামীর ভাই বোনেদের থেকে খুব বিরোধ আছে। কেন? স্বামীর যে তৃতীয় হলো ভাই বোন, সে দেখো এই রবিটা হয়ে গেছে নিচস্থ, তাদের থেকে খুব কিন্তু বিবাদ আছে, বিরোধ আছে, তোমাদের দিতে চায় না মা, তোমাদের বঞ্চিত করতে চায়, তোমাদের বঞ্চিত করতে চায়। তা বাবার সম্পত্তি তো সবার সমান পাওয়া উচিত, যদি বাবার সম্পত্তি হয়, তাই তো? তো করতে তাই বলছে, ভারতীয় আইন তো তাই বলছে, তবু কি হচ্ছে যে না, তোমাদের বঞ্চিত করতে চায়, অজুহাত করতে চায় তোমাদের। আর কিছু না পেয়ে যখন কোনোভাবে পারে না, হিংসে করে, তখন হিংসে করে তোমাদের। কিছু লোককে তোমাদের বিরুদ্ধে বলে বলে, হ্যাঁ, তোমাদের এলাকায় তোমাদের পাড়ায় কি করে বলো তো, কিছু লোককে তোমাদের বিরুদ্ধে আজে বাজে কথা বলে তোমাদের শত্রু করে দেয়, তোমাদের সাথে ভুল বোঝাবুঝি করিয়ে দেয়, করিয়ে দিয়ে একটা অশান্তি তৈরি করতে চায়। একটা অশান্তি তৈরি করতে চায়। তাদের মনে একটাই চিন্তা, যেন শম্ভুনাথ পাল সম্পত্তি না পায়, বঞ্চিত হয়ে যাক সম্পত্তি থেকে। এটা অন্যায়, এটা অন্যায় মা। পাবে, অবশ্য মা পাবে, অবশ্য পাবে, উনি এটা পাবে মা। এটাকে একটু তোমাকে মা করে নিতে হবে, মঙ্গল রাহুটা মা একটু তোমাকে শান্ত করতে হবে। এটা 2012 সালের মার্চ মাসের 28 তারিখের পর সম্পত্তি পাবে। 11তে হচ্ছে না, 11 শেষের দিকে কিছু ভালো হবে, 12তে পাবে, অবশ্য পাবে, পাবে মা, মিথ্যে যাবে না, মিথ্যে যাবে না। তোমাদের এই পরিশ্রম মা, তোমাদের এই প্রাপ্তি মিথ্যে যাবে না, এটা অবশ্য পাবে। এবার যেটা কথা, যে তুমি অসুস্থ থাকছো ওই কারণে, হ্যাঁ, তুমি অসুস্থ থাকছো মা ওই কারণেই মঙ্গল রাহুটা তোমার একটু অসুবিধা আছে, মঙ্গল রাহুটার জন্য মা তোমার একটু অসুবিধা আছে। আর একটা ভালো কথা বলি, খুবই একটা শুভ কথা আছে, 2014 সালে তোমাদের কিছু হঠাৎ প্রাপ্তি যোগ আছে। 2014 সালে মা তোমার কোনো প্রাপ্তি হতে পারে, কোনো প্রকার টাকা পয়সা বা লটারি, কোনো গেমস ইত্যাদির মাধ্যমে মা তোমার কোনো প্রকার প্রাপ্তি হতে পারে জীবনে। তোমার মনের মতো বাড়িঘর হবে মা। মা বর্তমান তোমার বয়স হলো 48 বছর,
মা জীবনে তোমার মনের মতো বাড়ি হবে, লিখে নাও। 52 বছর 7 মাসের পর মা তোমার মনের মতো জমি বাড়ির উন্নতি হবে। 52 বছর 7 মাসের পর তোমার মনের মতো জমি বাড়ির উন্নতি হবে এবং জীবনে তুমি মা সুখী হবে। তোমার প্রথম জীবন থেকেও শেষ জীবন বেশি সুখের হবে। মা তোমার প্রথম জীবন থেকেও শেষ জীবন বেশি সুখের হবে। প্রথম জীবনে তুমি যা কিছু দুঃখ কষ্ট করেছ, শেষ জীবনে তা আর তোমায় করতে হবে না। শেষ জীবন তোমার বেশি সুখের হবে। মা তোমার জন্য শুভ দিক হলো দক্ষিণ আর পশ্চিম। তুমি দক্ষিণ দিকে মাথা করে শোবে অথবা পশ্চিম দিকে মাথা করে শোবে। তুমি দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা তুমি পশ্চিম দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। তোমার জন্য শুভ চিহ্ন হলো গণেশ। তোমার ঘরের দরজার ওপর, আলমারির ওপর তুমি গণেশের স্টিকার লাগাবে। তোমার মোবাইল ফোনে তুমি গণেশের ছবি রাখবে। তোমার শোবার ঘরের দেওয়ালেও তুমি গণেশের স্টিকার লাগাবে। মা তোমার জন্য শুভ সংখ্যা হলো 4, 5, 6, 8, 13, 14, 15, 17, 22, 23, 24, 26 এবং 31। প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো তোমার পক্ষে শুভ। যে কোনো শুভ কাজ তুমি এই সব তারিখে করবে, সেটা তোমার জন্য সফল হবে, সেটা তোমার জন্য সাকসেস হবে। মা মকরা আসন এবং নৌকা আসন তোমার জন্য শুভ যোগাসন। মা মকরা আসন আর নৌকা আসন তোমার জন্য শুভ যোগাসন। দিনে 2 মিনিট করে তুমি মকরা আসন আর 2 মিনিট করে তুমি নৌকা আসন অভ্যাস করবে। জীবনে 2 মিনিট করে তুমি মকরা আসন আর 2 মিনিট করে তুমি নৌকা আসন অভ্যাস করবে। কিন্তু আসন তোমরা কেউ বিছানাতে করবে না। সবাইকে বলছি, সকল ভক্ত শিষ্যকে বলছি যে আসন তোমরা কখনো বিছানাতে করবে না। আসন তোমরা করবে মাটিতে। কারণ বিছানাতে আসন করলে বিছানা থেকে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর সব থেকে বড় কথা যে আসনে ভূমি স্পর্শ বা আর্থ কানেকশন একান্তভাবেই দরকার। তাই আসন তোমরা সবসময় মাটিতে বা মেঝেতে করবে। শতরঞ্চি, মাদুর ইত্যাদির ওপর আসন করবে বা যোগা ম্যাটের ওপর তোমরা আসন করবে। একটি আসনের পর মা তুমি মকরা আসনের পরেই সাথে সাথে কিন্তু নৌকা আসন করবে না। মকরা আসন করার পরে তুমি 2 মিনিট শবাসন করে বিশ্রাম নিয়ে নেবে। তারপর আবার তুমি 2 মিনিট তুমি নৌকা আসন করবে। মা তোমার শুভ ব্রত। মা তুমি অবশ্যই শ্রাবণ পূর্ণিমার ব্রতটি পালন করবে। তুমি শ্রাবণ পূর্ণিমাতে তুমি অবশ্যই ভগবান শিবের ব্রত তুমি পালন করবে। মা তুমি সাদা শিবলিঙ্গের সাধনা করবে, সেটা তোমার পক্ষে বেশি ভালো হবে। মা তুমি সাদা শিবলিঙ্গে সাধনা করবে, সেটা তোমার পক্ষে বেশি ভালো হবে। মা তোমার শুভ রং হলো হলুদ, কমলা, লাল, গোলাপি এবং উজ্জ্বল সাদা। লাল বর্ণের সব রং তোমার পক্ষে সব থেকে শুভ। লালের ওপর যে কোনো রং মা তোমার জন্য সব থেকে শুভ। এই সমস্ত রঙের জামা কাপড়, পেন, রুমাল, ডায়েরি, এই সমস্ত রঙের পর্দা, বেডশিট, তোয়ালে, জামা কাপড় তুমি বেশি করে ব্যবহার করবে। বেশি করে ব্যবহার করবে। এবারে মা বলে দেই যে তোমার জন্য শুভ মন্ত্র। মা তুমি এই মন্ত্রটা প্রতিদিন 28 বার জপ করবে। ওং প্রমত্তং
শক্তি সংযুক্তং বানা খঞ্জ মহাপ্রভম কাম বানা নিম্বতং দেবং সংসার দহন ক্ষমম শৃঙ্গারা দীরো সোল্লাসং ভাবয়েত পরমেশ্বরম। এই মন্ত্রটা মা তুমি প্রতিদিন 28 বার জপ করবে এবং তুমি সাদা শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবে। মা তুমি কি করবে, তোমার জন্য দুখানা নিয়ম বলে দেই। তুমি প্রতিদিন তুমি সকালবেলা মা তুমি সকালবেলা ঘুম থেকে উঠে মা তুমি প্রতিদিন সকালবেলা গঙ্গা জলে হাত ধোবে। প্রতিদিন সকালবেলা মা তুমি ঘুম থেকে উঠে গঙ্গা জলে হাত ধোবে। প্রতি সোমবার তুমি যে কোনো শাক খাবে। এই দুটো নিয়ম মা তুমি মেনে চলবে। এই মন্ত্র তুমি জপ করবে। তোমায় যেটা করতে হবে মা, মঙ্গল রাহু ছন্নছাড়া যোগ এবং মঙ্গল শনি 20 যোগের প্রতিকার তোমায় করতে হবে। দেখো টিভি স্ক্রিনেও যাচ্ছে মঙ্গল রাহু ছন্নছাড়া যোগ আর মঙ্গল শনি 20 যোগে প্রতিকারটুকু মা তোমায় করতে হবে। এখন এই অম্বুবাচী থেকে শুরু করে একেবারে উল্টো রথ পর্যন্ত খুবই শুভ তিথি। এই সময়ের মধ্যেই মা তুমি করে নেবে এবং যারা তোমরাও এই অম্বুবাচীতে বা অম্বুবাচী থেকে উল্টো রথের মধ্যে যে কোনো গ্রহের প্রতিকার করতে চাও, যাদের মেয়েদের বিয়ে হচ্ছে না, বিশেষত বিয়ের যে সমস্যাগুলো আছে, বিবাহিত জীবনের সমস্যাগুলো আছে, সন্তানের সমস্যাগুলো আছে, তোমরা এ সময় এটা করবে তো খুবই মঙ্গলময় হবে। কেমন? সকলে ভালো থাকো। সকলে মিলে বলো, সকলে মিলে একবার উচ্চস্বরে বলো হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়, হরি ওম নমঃ শিবায়।